আমার বিশ্ব নবী চাচারে বুকের মধ্যে নিয়ে বললেন, সাহাবীরা আমার চাচাকে এইভাবে কে মারছে তারে তালাশ করে পাইবানি। নবী, শত্রু সেনারা মারছে, কে মারছে তা তো জানি না, তবে শুনছি এরে নাইজেরিয়া থেকে ভাড়া করে আনা হয়েছিল, ওর নাম আব্দুল্লাহ ইবনে ওহশী। নবী বলেন, চাচা তুমি জান্নাতের পাখা আল্লাহ লাগাই দেবে, তুমি আরামে ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়াবা, আর আমার উম্মতের সালামটা আল্লাহর কাছে পৌঁছাই দিবা। এবার কানবেন। চাচার লাশ দাফন করতেছে, ইন্দিমি টাইমে একটা মহিলা পাগলের মতো দৌড়ে আসছে। তখন তো পর্দার আয়াত নাযিল হয় নাই, বোরকার আয়াত নাযিল হয় নাই। উহুদের যুদ্ধের, খন্দকের যুদ্ধের পরে পর্দার আয়াত নাযিল হয়েছে। এই মহিলা চুলগুলা আউলা জাউলা, ধুলা বালু লাগানো, পাগলের মতো দৌড়ে আইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাইছি 70 জন সাহাবী শহীদ হয়েছে, 69 জনকে গোসল ছাড়া কবর দিয়ে, আমার প্রাণের স্বামীরে গোসল ছাড়া কবর দিয়ে। কারণ আপনি তো গায়েব জানেন না নবী, হয়তো আল্লাহ জানাইছে কিনা জানি না, তবে আমার স্বামীকে আপনি গোসল ছাড়া কবর দিন না। আমার কলিজার বাজান, এবার যদি আমার নবীর বিবাহের কাঠ পাইতে চান, এখন এই চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলাবেন নবী এই সাহাবীর জন্য। নবী বলে, মা তোমার না বিয়ে পড়াইলাম 3 দিন আগে, আমি তোমার স্বামীর না রেখে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ঠিকই বলেছেন আপনি, আমাকে স্বামীকে রেখে আসছিলেন, যুদ্ধে আসতে বারণ করেছিলেন। নবী আমার স্বামী গোসলের বৈঠকখানায়, গোসলখানায় ঢুকেও ছিল। নবী আমি নাই গো ধরাই, এতিম নবী নাই গো ধরাই, কার লেগে বেঁচে থাকবে, যার লাগিয়া তামাম জাহান আল্লাহ বানাইছে। নবী আমার স্বামী এই কথা শোনার পরে গোসলের কথা ভুলিয়ে যায়। আমার প্রাণের স্বামী গোসলের কথা ভুলে যাওয়ার কারণে আমি স্বামীর মাজাটা শক্ত করে ধরছিলাম। নবী আমারে ধাক্কা মেরে ফেলে বলেছিল, বিবি রে আমি কার জন্য গোসল করব? আমার এতিম নবী বলে দুনিয়ায় নাই গো। দেখা হবে কিয়ামতের মাঠে। নবী আমি অনেক জায়গায় খুঁজছি, আমরা 700 সাহাবী নিয়ে আসছিলেন, তার ভিতরে আমি দেখতেছি 630 জন বেঁচে আছে, অবশ্য 70 জন মারা গেছে। হুজুর এই 670 জনের ভিতরে আমার স্বামী নাই, 70 জন যারা মারা গেছে এদের মধ্যেও নাই, 630 জনের মধ্যেও দেখি না, 70 জন শহীদ আছে তাদের মধ্যেও দেখি না। অবশ্যই আমার স্বামী শহীদ হয়ে গেছে। নবী গো, আমার স্বামীর নাম তারে গোসল ছাড়া কবর দিন না। আমার নবী বললেন, সাহাবীরা আমার হানজালা লাশ তালাশ করে বের কর। এবার আওয়াজ দিয়ে যে হানজালার কবরটা আপনারা উহুদের মাঠে দেখেন, কিয়ামতের মাঠে হানজালাও থাকবে ওই বিয়ের বরযাত্রী, ওই বিয়ের কার্ড বিতরণ করবে হানজালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলতে হবে। কারণ হানজালা বিয়ে করার 3 দিন পরে স্ত্রীর সুখ কি এটা পায় নাই। কিয়ামতের মাঠে আল্লাহ 70 জন বিবির সাথে বিয়ে দিয়া হানজালাকে বিবির শখ আল্লাহ মিটাবে। জোরে 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 জোরে। যুবক তোর পাও ধরছি, আজকে ময়দানটা ছেড়ে কেউ যাইস না। ইলিয়াস রহমান জিহাদিকে ইচ্ছা করলে আনতে পারবি না। আমাকে আনার জন্য যেই আলেমটা বেশি কষ্ট করেছে, আপনারা তো দাওয়াত দিয়েছেন, টাকা দিয়েছেন, শেষ।
আমাকে আনার জন্য, উপস্থিত করার জন্য মৌলানা তোফাজ্জল হোসেন যেই পরিমাণ কষ্ট করেছে, আজকে সারা দিন সে রাত্রে ঘুমাই নাই বিদায়, বর্ডারের কাছে মাহফিল ছিল, একটু ঘুমাইছি গাড়ির মধ্যে, সারা রাত আমি ড্রাইভার, আমার খাদ্যেন ঘুমাই নাই, ঘুমাইছি। ওই ফাঁকে বেড়ায় মনে হয় 50টা ফোন দিছে, ওর মাথার গিলু হয়ে গেছে। কারণ যে দাওয়াতে মধ্যম থাকে তার অনেক টেনশন থাকে। এই জন্য আমি বলবো মধ্যম হয়ে আমাদের মতো বক্তা দাওয়াত দিবেন না। এই মুসলমানের পোলা, এবার আমি দেখবো কার কার চোখে নবীর ইশকের পানি আছে। আমি কসম করে কোরআন শরীফ হাতে নিয়ে বললাম, যারা নবীর ইশকের আগুন দিয়ে কলিজা পোড়াইয়া চোখ দিয়ে বাইর করে দিবেন, ওই মানুষটা হাসতে হাসতে কবরে নবীর সাথে, রওজার সাথে একটা যোগাযোগ হয়ে যাবে। দুনিয়া থাকার জায়গা না বাবা, বাহাদুরি করে কোনো লাভ নাই। একটু কষ্ট করে চাপাচাপি করে দেখেন তো এক ফোঁটা পানি আসে কি। যারে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। আজকে সেই মানুষটা বলতেছে, দেখো তো সাহাবীরা, আলী দেখতো আমার হানজালা কই? হানজালা লাশ ওহুদের কোথাও নাই। মা, তোমার কোথাও ভুল হচ্ছে, তোমার স্বামীকে তো পাওয়া যাচ্ছে না। 630 জনের মধ্যেও নাই, 70 জন 69 জন আছে, 70 জন নাই। হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার স্বামী কোথাও যায় না, এই মাঠের মধ্যে আছে। বাজানে সাহাবা একরাম খুঁজতে খুঁজতে পারেশান হয়ে গেছে। আমার আল্লাহ দেখলেন এই অসুস্থ শরীর লইয়া সাহাবীরা আর কত তালাশ করবে গো। জিবরাইল, যা যা আমার নবীর কানে কানে বলে দে, নবী যেন ৭,৫০০ ফিট উঁচা উহুদ পাহাড়ের উপরে তাকায়। আমি আল্লাহ হাজার হাজার ফেরেশতা দিয়ে আমার হানজালার জান্নাতের পানি দিয়া গোসল দিতাছি, আমার হানজালারে গোসল দিতাছি। নবীরে খুঁজতে না কর। নবী আমার উপরের দিক তাকায় দেখে, কারণ যেই পাহাড়ের নবীকে অসুস্থ হওয়ার পরে পাহাড় ফেটে নবীরে জায়গা করে দিয়েছিল, ওই পাহাড়ের চূড়া ৭,৫০০ ফিট উঁচা। ওখানে যখন গোসল দিচ্ছে হাজার হাজার ফেরেশতারা, আমার নবী বলে, কেউ যাইস না ওইখানে, আমার হানজালার গোসল হইতাছে না, টেনশন করিস না, আমার হানজালা একটু পরে আসবো। হযরত আলী বলেন, আমরা অপেক্ষায় আছি, দেখি না হানজালাকে কে নামাই দিয়ে যায়। এবার নবীর সামনে থেকে একটু দূরে রুমা পাহাড়ের বাম পাশে ফেরেশতারা হানজালার লাশ নামিয়ে দিয়ে গেল। হযরত আলী বলেন, হানজালাকে সত্যিকারে গোসল দিয়েছে কিনা টেস্ট করার জন্য চুলের মধ্যে হাতটা ঢুকাই দিলাম। বুখারীতে আসছে, শহীদের লাশ যে মাটির জন্য হারাম, জাহান্নামের জন্য হারাম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও নবী, যারা আমার জিহাদে এসে মারা গেছে, এদেরকে আপনি কখনো শহীদ বলবেন, মৃত্যু বলবেন না। নবী, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি এদের কবরের মধ্যেও জীবিত মানুষের মধ্যে খাবার দিব। শহীদরা মরে না গো নবী, ওই মরণটাই মরতে চাই, যেই মরণ মরলে কবরে টেনশন নাই। কথা ঠিক না বে ঠিক? দীপ্তকাণ্ড আওয়াজ দিতে হবে টাঙ্গাইলের যুবক। হানজালা যদি বিবাহ রেখে, বিবাহর বধূকে রেখে বিশ্বনবীর জন্য জীবন দিতে পারে, এই টাঙ্গাইল তেল দুয়ার থানায় আজকে 19 নভেম্বর উলামায়ে কেরাম আওয়াজ দিবে, মাহফিল কমিটি আওয়াজ দিবে। আমার নবীকে যদি কেউ ইন্ডিকেট করে কথা কয়, নবীকে কেউ গালি দেয়, ওর জায়গায় দিতে ফেলবো, জায়গায় দিতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত উঠে দাও।
আল্লাহ এই আওয়াজটা কবুল করো। জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। হযরত আলী বলেন, আমি মাথার ভিতরে হাত দিলাম, আমার পুরা মাথা চুলের পানিতে আমার হাতটা ভিজা, এবং হানজালার শরীর থেকে এমন ঘেরান আসতেছিল, পৃথিবীর কাউকে বোঝানো যাবে না। আমি আলী যেই হাত দিয়ে তার চুলে স্পর্শ করেছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমার এই হাতে কোনোদিন দুর্গন্ধ হয় নাই। আমি উটের গোবরও ধরতাম, ইস্তেঞ্জা করার পরে পানিও খরচ করতাম, পায়খানা প্রস্রাব করার পরে পানি খরচ করতাম, আমার মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আমার হাতে দুর্গন্ধ হয় নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কষ্ট হইতেছে, আমি দেখছি আপনাকে চোখে পানি। এই মাহফিল দলিল দিয়ে গেলাম, এই 25 বছরের জীবনে যদি কোনো একটা দিন এমন নবীর ইশকের আগুন দিয়া কলিজাটারে জ্বালায়, মনে রাখবেন প্রথম মানুষের চোখে পানি আসার আগে কিন্তু কলিজায় হিট লাগে। কথা বলেন না কেন? এই যে মার জন্য কান্দেন, মারা গেলে বাপের জন্য কান্দেন, প্রথম কলিজায় লাগে, আরে আমার মা রে।